হ্যালো বন্ধুরা, তো সবাইকে প্রথমেই জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ডিউটি থেকে আসার পরে আমি স্নান করে বসে গেছি এই যে আকন্দ ফুলের মালা গাঁথার জন্য। তো তৃষা স্নান করতে গেছিল, তো আমি তার আগে বসে এগুলো করে নিয়েছিলাম, আর আমি ফুলটাও সাজিয়ে নিয়েছিলাম। ফুল সাজাতে আমার খুবই ভালো লাগে। আর এই দেখো পুজোর উপকরণ দুধ, দই, ফল আর ফুলও রাখা ছিল, মিষ্টি ছিল, ঘি, মধু, যা যা লাগে সব কিছু প্রায় আমরা নিয়ে নিয়েছিলাম। আর তৃষা এখানে ঠাকুরগুলোকেও সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর করে। তো ও ও তারপরে এই যে শিবলিঙ্গটা, ওটাকে ও হচ্ছে কি যে ভালো করে স্নান করাচ্ছিল, পুজো করা হবে তো তো তার জন্য স্নান করে নিল। আর এইদিকে আমি ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরটাকেও সাজিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, ওই শিবলিঙ্গটাকে ঠাকুরের ওখানে রাখলাম। এত সুন্দর লাগছিল দেখতে। তো 4 প্রহরী আমাদের পক্ষে পসিবল না সব ঢালা, কারণ কালকে আমার মর্নিং ডিউটি, তাই জন্য দুধ, দই, ঘি, মধু সব একসঙ্গেই আমরা দেব বলে সিদ্ধান্ত নিলাম। তো যাই হোক, এবার ওটা আমরা প্রদীপ আর আমাদের ধূপ জ্বাললাম আমরা। কিন্তু সত্যি জ্বালা দেখে একদম নোটিস করিনি যে ওই প্লাস্টিকটা ওখানে পুড়ে যাচ্ছে, একদমই দেখিনি। খুব খারাপ লাগছিল যে কি করে এত বড় একটা একটা মিস্টেক করে ফেললাম। তো যাই হোক, একদমই বুঝিনি, পুজো করতে গিয়ে ওটার দিকে মনই চোখই যায়নি আমাদের। ভগবানের কাছে ক্ষমা চাইছি এটার জন্য, আর কি বলবো। তো যাই হোক, আমরা এক এক করে পুজো সম্পন্ন করলাম, আর শেষে আকন্দ ফুলের মালা দিয়ে আমরা ফাইনালি পুজোটা করলাম সম্পূর্ণ। তো এই যে আমার ফল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছিল শিবলিঙ্গটাকে দেখতে। তো যাই হোক, সব কিছুই ভালো ছিল, কিন্তু শুধুমাত্র এই ছোট্ট ভুলটার জন্য ভেতর থেকে খুবই খারাপ লাগছিল। আর এই যে সাবু ভেজানো ছিল, সাবু কলায় তেড়া ভেজানো আছে রাতে খাবো বলে, তো এই কলাটা আছে। তো এই ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। তো সাবু দিয়ে কলা দিয়ে মেখে আমরা সারাদিনের শেষে এই প্রথম খাচ্ছি। তো যাই হোক, আজকে শিবরাত্রির পুজোটা এইভাবেই আমরা ছোট্টভাবে সম্পন্ন করলাম। হোস্টেলের মধ্যে জায়গা নেই, তো তো ছোটোভাবে করেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।